হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি শুধুমাত্র প্রথম শ্রেণীদের জন্য। প্রথম শ্রেণী 13 পৃষ্ঠার যে পড়াটা রয়েছে সেই পৃষ্ঠার পড়াটি আজকে সলভ করব। এর আগের ভিডিওগুলোতে আমি পৃষ্ঠা নাম্বার 1 থেকে পৃষ্ঠা নাম্বার 12 পর্যন্ত তোমাদের যদি দেখার প্রয়োজন হয়, প্লেলিস্ট বা এই ভিডিওর ডেসক্রিপশন নিচে লিংক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আমার এই ভিডিও তৈরি করার একমাত্র উদ্দেশ্য, যাদের গাইড করার মতো তেমন কেউ নেই, অনেক ফ্যামিলি আছে মা বাবা ঠিক মতো পড়াতে পারে না বা সময়ের অভাবে, কেউ আছে টিউশনে যেতে পারে না, আর্থিক দিক থেকে অসুবিধা থাকে, প্রবলেম হয়। তাই আমি চাই তোমরা যারা দেখছো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তোমাদের থেকে তারা উপকার হবে। আর যারা আমার ভিডিওগুলো দেখো, প্লিজ তোমরা একদম লাইক করো না, প্লিজ লাইক করবে। তাহলে পড়া শুরু করছি। দেখো, আজকে আমরা যে পড়াটি পড়ব, এখানে একটা দুটো বর্ণ নিয়ে কিভাবে ছোট ছোট শব্দ তৈরি হয় এবং একটা শব্দের থেকে বর্ণ বা অক্ষর নিয়ে আরেকটা নতুন শব্দ তৈরি করা যায় সেটা জানবো। দেখো, এখানে একটা করে দেখে দিয়েছে। কি আছে? একটা বক এবং এর ডান পাশে আছে একটা বই। তাহলে বক বানানটা আগে জেনে নেব। এর আগের পৃষ্ঠায়ও বক বানান ছিল, নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ব ক ব, ব রস্যই বই। তাহলে এখানে একটা শব্দ পেলাম আর একটা শব্দ পেলাম। এখন এই বক শব্দের থেকে ক নিয়ে আর বই শব্দের থেকে হস্যই নিয়ে আরেকটা নতুন শব্দ তৈরি করা যায়। দেখো, বকের থেকে যদি ক নেওয়া হয় আর রস্যই নিলে ক, হস্যই, কি শব্দ হয়ে যাচ্ছে? কই শব্দ হচ্ছে। তারপরেরটা আমাদের নিজেদের তৈরি করতে হবে। দেখো, এখানে কি আছে? ব দন্ত ন, বন। তারপরেরটা আছে বল ও বল। তা বনের থেকে যদি দন্ত ন নেওয়া হয়, দন্ত ন আর ল নিলে হয়ে যাচ্ছে ন আর ল, এটাকে নল বলা হয়। ঠিক আছে, ন ল, নল। দন্ত ন দেবে আর ল দেবে, নল। পরে নেক্সট দেখব বই বানানো আছে। ব রস্যই বই একটা শব্দ, ক রস্যই কই একটা শব্দ, দুটো শব্দ। তো আমরা বই বানানের থেকে ব নেব, এখানে ব আমি বাইরে লিখছি, আর কই বানানের থেকে ক নেব। তাহলে কি হয়ে গেল? ব ক, বক। ঠিক আছে, এখানে কি লিখতে হবে? ব। নেক্সট তার পরেরটা দেখব। এখানে আছে কি? ব দন্ত ন, বন। ঠিক আছে, বন আর ন আর ল, নল। তাহলে বনের থেকে নেব ব আর নলের থেকে নেব ল। নতুন শব্দ দেখো, এখানে ছবি দেওয়া আছে, ব আর ল। এই দুটো বর্ণকে যদি এক জায়গায় করা হয়, একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে, বল ও বল। নেক্সট দেখব একটা, দেখো মজার ছড়া দেওয়া আছে। এটা কি করতে হবে? তোমাদের এই রাইমটাকে পড়ার অভ্যাস করতে হবে, মুখস্থ করে নেবে। লেস্ট লিসেন অ্যান্ড সে। লেস্ট মানে চলো, লিসেন মানে শুনি এবং বলি। চলো শুনি এবং বলি। আমি তোমাদের একবার ছড়াটি পড়াবো, তারপরে বাংলা মিনিং করব, তারপরে আবার বাংলা করে ছড়াটা পড়ো। তোমরা আমার সাথে পড়ার চেষ্টা করবে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle হচ্ছে একটা ঝিকিমিকি, যেটাকে বলা হয় মানে লিটিল। লিটিল হচ্ছে ছোট্ট, স্টার মানে তারা, ছোট্ট একটা স্টার তারা, সে ঝিকিমিকি করে। হাউ, হাউ হচ্ছে কেমন, হাউ আই মানে আমি, ওয়ান্ডার, ওয়ান্ডার মানে দারুণ বোঝায়, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর মানে হয়, আপ মানে ওপরের কথা বোঝায়, আপ
অ্যাভাব দ্য ওয়ার্ল্ড সো হাই। ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা পৃথিবী, পৃথিবী বোঝায়। সো হাই মানে কত, হাই মানে উপরে। লাইক, লাইক মানে কেমন। আর ডায়মন্ড, ডায়মন্ড মানে হীরা। এখন তো তোমরা ছোট, ডায়মন্ড বুঝবে না। ইন দ্য স্কাই, স্কাই মানে হচ্ছে আকাশ। দেখো আমি বাংলা মানে করে দিচ্ছি। টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার মানে ঝিকিমিকি ছোট্ট তারা। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমি অবাক হয়ে ভাবি তোমরা কারা। সেটা বলছে যে এই ছোট্ট তারাদেরকে বলছে যে আমি অবাক হয়ে ভাবি তোমরা কারা, মানে এত ছোট কিন্তু ঝিকিমিকি করে আলো দাও। আপ অবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই হচ্ছে ওপরের এই পৃথিবীর কত ওপরে, মানে পৃথিবীর ওপরে কত ওপরে। তাও কিন্তু দেখো যখন স্টারটা ওঠে রাতের বেলা তখন কিন্তু এতটা উপরে তাও ঝিকিমিকি করে। লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই যে হীরা যেন মনে হয় নীল আকাশে। আমি এটাকে যদি বাংলায় বলি তোমাদের, ছোট্ট তারা, একটা ছোট্ট তারা মিটিমিটি করে চলে, ওই ছোট্ট তারাটা। তা দেখে আমি যে হই দিশেহারা, সেটা বলা হয়েছে। পৃথিবীকে ছাড়িয়ে বহু দূরে সে, হীরা যেন মনে হয় নীল আকাশে। দেখো এরা এই যে বলার চেষ্টা করছে, এই যে তারাগুলো এই যে ঝিকিমিকি করছে, কত উপরে তারা। নেক্সট হচ্ছে 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠায় কি করতে হবে, ছবি দেখে গুনে পাশের খোপটাতে দাগ টানতে হবে। এই যে ডান পাশে খোপটা আছে এখানে কটা ছবি আছে সেটা এরম করে দাগ টানতে হবে। এই বাঁ পাশের ছবিগুলো গুনতে হবে, যখন 1 2 3 4 5টা। ঠিক আছে, তোমরা যদি 1 2 করে গুনতে না পারো তাহলে কি করবে, একটা ছবির জন্য একটা দাগ দেবে, দুটো জন্য দুটো, এই 3টের জন্য 3টে, এইটার জন্য আরেকটা, এর জন্য আরেকটা, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 এইভাবে করে দেবে। তারপরেরটাতে এই দেখো এর জন্য একটা, তারপরের জন্য আরেকটা, তারপরেরটার জন্য আরেকটা, তারপরেরটার জন্য আরেকটা। 1 2 3 4, চারটি দাগ টানতে হবে। তারপরেরটা এখানে কটি ঝুড়ি আছে, এখানে 3টি আছে, এই 3টি দাগ করে দেওয়া আছে। তাহলে এখানে 4টি গাছ ছিল, এখানে 5টি আপেল ছিল। নিচে আছে বক, কটি বক, 1 2, তাহলে 2টো দাগ টানতে হবে। পরেরটায় এখানে কটি ফুল আছে, একটা দাগ টানতে হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমার যারা ক্লাসে বন্ধু বা বান্ধবী আছে তাদেরকে শেয়ার করে দিও ভিডিওটা। যদি তোমরা কেউ বড়রা দেখে থাকো তাহলে ক্লাস 1-এর স্টুডেন্টের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি তোমাদের বা ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে, তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।